بالله إن الشرك لظلم عظيم إلى آخر الآية. قال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছাড়ি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছাড়ি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি কোনো দিন তায়েফের ময়দানে যাই, তায়েফের ময়দানে গিয়ে তায়েফের মাটিকে বলবো, ওগো তায়েফের মাটি, তুমি আমাকে বলে দাও নবীজির কদম মুবারক লেগেছে কোথায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবান করে সুস্থ রেখে সুন্দর রেখে যে মহান রব, তীব্র গরমের মধ্য থেকে যে মহান মালিক, মহান স্রষ্টা, আমাদেরকে যাচাই করে বাছাই করে রহমত করে করুণা করে মেহেরবান করে যে মহান রব আমাদেরকে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান নেতা, মহান শিক্ষক সৃষ্টি না হলে কুল কায়নাত আসমান জমিন তরুলতা কিছুই সৃষ্টি হতো না। সেই প্রিয় নবী দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছেন উম্মতের জন্য। সেই প্রিয় নবী দয়ার নবী মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সম্মানিত হাজিরিন, সূরা লুকমান থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় বর্তমান সময়ের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো শিরিকের ভয়াবহতা, শিরিকের গুনাহ করলে কি হবে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। সম্মানিত হাজিরিন, আজকে শিরিকের ভয়াবহতা আজকে সারা দেশ ছেয়ে গেছে। সারা দেশ তথা বিশ্বে প্রত্যেকটি দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে শিরিকের ভয়াবহতা অত্যন্ত বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলো শিরিক থেকে তারা মুক্ত আছে, কিন্তু ভয়াবহতা হলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক 4 প্রকার, কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে শিরিক কয় প্রকার বলেন তো? 4 প্রকার। 1 নম্বর শিরিক, প্রথম নম্বর শিরিক হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার মূল উৎসর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর শিরিক আল্লাহর গুণাবলীতে শিরিক করা। তৃতীয় নম্বর আল্লাহর এখতিয়ারে শিরিক করা। এই গুণাবলীতে এবং এখতিয়ারে শিরিক করা এবং মূল সত্তার সাথে শিরিক করা। এবং তৃতীয় নম্বর আল্লাহর অধিকারে শিরিক করা। তাহলে প্রথম নম্বর শিরিক আল্লাহ তাআলার মূল উৎসর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর কি বলেছি মনে আছে আপনাদের? আল্লাহর গুণাবলীতে শিরিক করা। তৃতীয় নম্বর আল্লাহর অধিকারে শিরিক করা। এবং চতুর্থ নম্বর আল্লাহর এখতিয়ারে শিরিক করা। এখানে যে প্রথম নম্বর শিরিক আল্লাহর মূল উৎসর সাথে শিরিক করা, সেটা আমরা করি না। আমরা বাকি 3টা শিরিক আমরা করি, কিন্তু মূল উৎসর সাথে শিরিক করে কারা, তার আগে একটু কিছু ভূমিকায় আলোচনা করি। যে বর্তমান সময় সবচাইতে শিরিক করে কারা বেশি বলেন তো দেখি? মুসলমানেরাও করে, হিন্দুরাও করে, করে কিনা? তারা কিন্তু নাস্তিক না, তারা হলো মুশরিক। হিন্দুরা কি? মুশরিক। তাহলে কয়েকদিন আগে আপনারা ফেসবুক, ইন্টারনেটে দেখেছেন যে 2 জন ফরিদপুরি 2 জন ভাই, তাদেরকে হিন্দুরা পিটিয়ে তাদেরকে হত্যা করেছে। একজন ভাই 15 পারা কোরআনের হাফেজ, তারা বলা সত্ত্বেও হিন্দুরা নির্মমভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। এবং ফরিদপুরি যেসব মুসলিম ভাইয়েরা আন্দোলন করেছে, তাদের পুলিশ প্রশাসন তাদেরকে নির্যাতন করেছে, নির্বিকার গুলি তাদের উপর চালিয়েছে এবং একজন ভাইকে শহীদ করে দিয়েছে। আপনারা কি দেখেছেন? দেখেছেন? শহীদ করে দিয়েছে। তাহলে আমরা বলতে চাই, হিন্দু প্লাস প্রশাসন যদি গৌর গোবিন্দর ভূমিকায় মাঠে নামে, তাহলে আজকে মুসলমান আমাদেরকে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির ভূমিকায় আমাদেরকে মাঠে নামতে হবে কিনা? মুসলমান হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। আজকে মুসলমানরা মরলে সবাই চুপ থাকে, নিশ্চুপ থাকে, কেউ কথা বলে না, কোনো মিডিয়া কথা বলে না। রাষ্ট্র তুমি নীরব থাকো। মুসলিম ধর্মের বেলায় ঠিকই তুমি গর্জে ওঠো, অন্য ধর্মের বেলায় আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা যখন মার খায় তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আজকে যদি 2 জন হিন্দুকে পিটিয়ে হত্যা করতো কোনো মুসলমান, তাহলে এই ফরিদপুরের মুসলমানরা কি বাড়ি থাকতে পারতো? বলেন, তারা বাড়িতে থাকতে পারতো না। আরো লজ্জাজনক বিষয় সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখরা গুরুদুয়ারা, নানক গুরুদুয়ারা অনুষ্ঠান করেছে। আপনারা কি দেখেছেন? তারা তরবারি হাতে নিয়ে রাজপথে মিছিল করেছে
এটা অশনি সংকেত দিয়েছে মুসলমানদেরকে, তাদের ভবিষ্যৎ যে কি হবে, মুসলমানদেরকে তাদের করুণ পরিণতি সামনে অপেক্ষা করছে যদি তারা সজাগ না হয়। এর জন্যই বলছি দুঃখজনক, সেখানে শিখদেরকে অনুমতি দেওয়া হলো রাজপথে তরবারি নিয়ে র্যালি করার, কিন্তু মুসলমানেরা তারা ইস্তিসকার নামাজ আদায়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু যারা বাধা দিয়েছে, বন্ধের আদেশ দিয়েছে, এদের জন্য ধিক্কার। ধিক্কার জানাই কিনা আমরা? এদের জন্য ধিক্কার। তার কারণ এটা মুসলমানের দেশ। শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম খান জাহানারী তারা যদি এই দেশে যদি না আসতো, মুসলমানের টিকিও এই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। যেত কি? এটা ওলি আল্লাহর দেশ, তারা এদেশে এসে তাদের ভূমি উর্বর করেছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়ে রাস্তা কুল কিনারা সে খুঁজে পায় নাই। পেয়েছিল? যে আলোচনার দিকে আসি। শিরিক কয় প্রকার বলেছি? কয় প্রকার? 4 প্রকার। প্রথম নাম্বার শিরিক আল্লাহ তাআলার মূল উৎসের সাথে শিরিক। এই শিরিক আমরা করি না। এই শিরিক করে কারা? ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর মূল সত্তার সাথে, উৎসের সাথে শিরিক করে ইহুদি এবং খ্রিস্টান। বাকি যে 3টা শিরিক আছে, আল্লাহর গুণাবলীতে শিরিক, আল্লাহর অধিকারে শিরিক, আল্লাহর এখতিয়ারে শিরিক, এই 3টা শিরিকের সাথে আমাদের সম্পর্ক আছে। আছে কিনা নাই? এই শিরিক করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন ঘুণ আছে না, এই পোকা বাঁশের ভিতরে ঘুণ খেয়ে খেয়ে বাঁশ একদম খেয়ে ফেলে না, তেমনি করে ঈমান শিরিক আস্তে আস্তে ঢুকে ঢুকে ঈমানটাও খেয়ে ফেলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শিরিক নিয়ে মৃত্যুবরণ করে সে জাহান্নামী। আর কেউ যদি শিরিক না